হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে ফোর্থ পার্ট নিয়ে। দেখো, আগের দিনের ভিডিওতে আমি 41 নাম্বার রাউন্ড কিভাবে শুরু করব সেটি দেখিয়েছি। আজকে দেখো, এই যে দুটো যে চেন করেছিলাম, টু চেন আর একটি ক্লাস্টার করেছিলাম, তো তার টপ চেনে জয়েন্ট করার পরে দুটি চেন, পরের ডাবল ক্রোশের চেনের উপরে একটি ক্লাস্টার তৈরি করার পরে তিনটি ডাবল ক্রোশ করছি। এবারে আবার দুটি ক্লাস্টার তৈরি করব। এবারে 5টি চেন তৈরি করব। এবারে দেখো, এই যে ভি জোন যেটা তৈরি করেছিলাম, ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ, আর এই যে 3টি চেন করেছি সেখানে 5টি ডাবল ক্রোশ করব। 2 3 4 5 আর পরের ডাবল ক্রোশে চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ, টোটাল 7টি ডাবল ক্রোশ হলো। 1 2 3 4 5, 5টি চেন, আবার দুটি ক্লাস্টার, 3টি ডাবল ক্রোশ করব। তাহলে দুটি ক্লাস্টার, 3টি ডাবল ক্রোশ, আবার দুটি ক্লাস্টার তৈরি হয়ে যাওয়ার পরে আবারও 5 চেন করব। দেখো, এখানে দুটি ক্লাস্টার তৈরি করছি। এবারে 5 চেন, এবারে ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ, 3 চেন স্পেসে 5টি ডাবল ক্রোশ, আর এই যে পাশে যে একটি ডাবল ক্রোশ আছে তার চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ, টোটাল 7টি ডাবল ক্রোশ, তারপরে আবার 5টি চেন। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব। এটি আমার 42 নাম্বার রাউন্ড। চলে যাব রাউন্ডের শেষে। তো এই হচ্ছে, দেখো, ডিজাইন তৈরি হচ্ছে। চলে আসবো রাউন্ড কমপ্লিট করে। দেখো, শুরুতে যে ক্লাস্টার করেছিলাম সেই টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। আবারও দুটি চেন তৈরি করব। শুরু করব 43 নাম্বার রাউন্ড। দুটি চেন, একটি ক্লাস্টার, একটি ডাবল ক্রোশ করব। আবারও দুটি ক্লাস্টার করব। এবারে 5টি চেন তৈরি করব। এবারে এই যে প্রথম ডাবল ক্রোশ, সেখানে দুটি ডাবল ক্রোশ করছি। 5টি ডাবল ক্রোশের ওপরে একটি করে ডাবল ক্রোশ করব। শুরুতে দুটি, তারপরে 5টি, টোটাল 7টি হলো। আর 7 নাম্বার ডাবল ক্রোশের ভেতরেও দুটি ডাবল ক্রোশ করব, টোটাল 9টি ডাবল ক্রোশ হবে। তো এই দেখো, এখানে দুটি ডাবল ক্রোশ করলাম, টোটাল এখানে 9টি ডাবল ক্রোশ হলো। এবারে 5টি চেন, আবার 5টি চেন তৈরি করব। দুটি ক্লাস্টার তৈরি করব, একটি ডাবল ক্রোশ, আবার দুটি ক্লাস্টার, এবারে 5টি চেন, নটি ডাবল ক্রোশ করতে হবে। শুরুতে দুটি, তারপরে 5টি ডাবল ক্রোশ,
শেষেরটিতে দুটি ডাবল ক্রুশ করব, টোটাল 9টি ডাবল ক্রুশ, আবারও 5টি চেন, তো এই হচ্ছে 42 নাম্বার রাউন্ডের কাজ, 43 নাম্বার রাউন্ডের কাজ। চলে যাব রাউন্ডের শেষে। প্রথম যে ক্লাস্টারের টপ চেন আছে সেই চেনের ভেতরে স্লিপ স্টিচ শুরু হবে 44 নাম্বার রাউন্ড। এবারে প্রথমে দুটি চেন, তারপরে দুটি ক্লাস্টার, এবারে চেনের সংখ্যা কমে 4টি চেন করতে হবে। এবারে দেখো কি করব, একটি ডাবল ক্রুশ, একটি চেন, আবার একটি ডাবল ক্রুশ, একটি চেন, এইভাবে 8 বার। দেখো একটি ডাবল ক্রুশ, একটি চেন, এটি 8 বার তৈরি করে নিতে হবে। শেষ 9 নাম্বারটি শুধুমাত্র ডাবল ক্রুশ হবে। তোমরা দেখতে থাকো, আমি একটি একটি করে দেখো তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটি চেন, একটি ডাবল ক্রুশ, একটি চেন, লাস্ট ডাবল ক্রুশ, এবারে 4টি চেন তৈরি করব। এবারে দেখো 4টি চেন তৈরি করছি। এবারে 3টি ক্লাস্টার, আবারও 4টি চেন তৈরি করব। আবার রিপিট করব, একটি ডাবল ক্রুশ, একটি চেন, 8 বার তৈরি করতে হবে। তো দেখো 8 বার একটি ডাবল ক্রুশ, একটি চেন তৈরি করার পরে লাস্ট দেখো এটা হচ্ছে 8 নাম্বার ডাবল ক্রুশ, একটি চেন, লাস্ট 9 নাম্বার ডাবল ক্রুশ। এবারে 4টি চেন, আবার 3টি ক্লাস্টার, চারটি চেন। তো এই হচ্ছে আবার একটি ডিজাইন তৈরি হচ্ছে। চলে যাব রাউন্ডের শেষে। এইবারে এই যে দুটি চেন আর দুটি ক্লাস্টার করেছিলাম তাদের টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এইবারে এই যে 4টি চেন ছিল, দেখো প্রত্যেকটি চেনের ভেতরে স্লিপ স্টিচ করে একদম প্রথম ডাবল ক্রুশের ওপরে চলে যেতে হবে। চলে আসলাম ডাবল ক্রুশের চেনের ওপরে, এবং তারপরে যে একটি চেন করেছিলাম সেই চেন স্পেসে এসে একটি সিঙ্গেল ক্রুশ করলাম। এবারে 4টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, 7 বার তৈরি করতে হবে। 4টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, 7 বার তৈরি করে নেব। দেখো 4টি করে চেন তৈরি করছি, একটি সিঙ্গেল ক্রুশ, গুনে দেখিয়ে দিচ্ছি, 7 বার তৈরি করব। এবারে 4টি চেন আর একটি ডাবল ক্রুশ, আবার 4টি চেন, আবার একটি সিঙ্গেল ক্রুশ, 4টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, এটি 7 বার তৈরি হবে।
তো এই 7 বার তৈরি হয়ে গেল। আবারও 4টি চেন তৈরি করব, আর এই ক্লাস্টারের টপ চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, আবার 4টি চেন, সিঙ্গেল ক্রুশ, 4টি চেন। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। চলে যাব রাউন্ডের শেষে। দেখো এই যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি, আর যেহেতু 4টে চেন ছিল আরও 2টি স্লিপ স্টিচ করব। করে এই চেনের মিডিলে চলে যাব, 2টো স্লিপ স্টিচ করার পরে সিঙ্গেল ক্রুশ করতে হবে। আবারও 4টি চেন সিঙ্গেল ক্রুশ, এটি 6 বার তৈরি হবে। দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6। এবার আবার 4টি চেন, একটি ডাবল ক্রুশ, 4টি চেন, ঠিক যেমন 45 নাম্বার রাউন্ড করেছি 46 নাম্বার রাউন্ডটিও ঠিক একই রকমভাবে তৈরি করতে হবে। এবারে দেখো 4টি চেন, আর এই যে ডাবল ক্রুশ করেছিলাম সেই ডাবল ক্রুশের ওপরে আবার একটি ডাবল ক্রুশ, আবার 4টি চেন। এবারে সিঙ্গেল ক্রুশ, 4টি চেন, সিঙ্গেল ক্রুশ, আবার দেখো সিঙ্গেল ক্রুশ, আবার 4টি চেন, এটি 6 বার তৈরি করতে হবে। 45 46 একই রকম। তোমরা দেখতে থাকো। আমি 46 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে চলে যাব রাউন্ডের শেষে, এবং তোমরা লক্ষ্য করো 45 নাম্বার এবং 46 নাম্বার রাউন্ডটি অলমোস্ট একই রকম। দেখো চলে যাব রাউন্ডের শেষে। দেখো এই শুরুতে যে একটি সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেইখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। এবারে চেনের ভেতরে আরও 2টি স্লিপ স্টিচ করব, তারপরে একটি সিঙ্গেল ক্রুশ, আবার 4টি চেন। দেখো 4টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, এইভাবে 5 বার তৈরি করব। 4টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, আবার 4টি চেন, সিঙ্গেল ক্রুশ, আবার 4টি চেন। তো এইভাবে 5 বার তৈরি হয়ে গেল। এবারে 4টি চেন তৈরি করব, আর এই যে একটি ডাবল ক্রুশ করেছিলাম এই একটি ডাবল ক্রুশের ওপরে আবার একটি ডাবল ক্রুশ, তারপর আবার 4টি চেন, অর্থাৎ এখানে 45 নাম্বার রাউন্ড, 46 নাম্বার রাউন্ড, 47 নাম্বার রাউন্ড একই রকমভাবে তৈরি হবে। শুধুমাত্র এই জায়গাটায় একটি একটি করে কম হতে থাকবে, অর্থাৎ 4টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, একটি করে কমে যাচ্ছে। 45 নাম্বার রাউন্ড 7টি ছিল, 46 নাম্বার রাউন্ডে 6টি ছিল, এখন 47 নাম্বার রাউন্ড করছি, এখানে 5টি তৈরি করতে হচ্ছে। তো এই যে সিঙ্গেল ক্রুশ করার পর 4টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ, এটি 5 বার তৈরি করতে হবে। চলে যাব রাউন্ডের শেষে। দেখো চেন স্পেসে স্লিপ স্টিচ করব, সিঙ্গেল ক্রুশ যেখানে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করলাম। এইবারে চলে যাব আরও 2টি স্লিপ স্টিচ করে এই যে 4 চেন করেছি তার মিডিলে চলে যাব, এখানে একটি সিঙ্গেল ক্রুশ করব। এবারে চেনের সংখ্যা হবে 5টি। দেখো
5টি করে চেন তৈরি করছি আর একটি সিঙ্গেল ক্রুশ। এটি তৈরি করতে হবে 4 বার। 1 2 3 4 5, 5টি চেন সিঙ্গেল ক্রুশ। তো 4 বার তৈরি হয়ে যাওয়ার পরে দেখো আরেকবার তৈরি হবে, আবারও 4টি চেন তৈরি করব। এতক্ষণ ধরে আমরা 5টি করে চেন তৈরি করছিলাম, এবারে তৈরি করব 4টি চেন। এই যে একটি ডাবল ক্রুশ করেছি, এবার এখানেই 3টি ডাবল ক্রুশ তৈরি করব। আবার 4টি চেন সিঙ্গেল ক্রুশ, এবারে 5টি চেন সিঙ্গেল ক্রুশ। এটা তৈরি করব 4 বার। 5টি চেন সিঙ্গেল ক্রুশ, 5টি চেন সিঙ্গেল ক্রুশ হয়ে গেল। এবারে 4টি চেন, 3টি ডাবল ক্রুশ, আবার 4টি চেন তৈরি করব, সিঙ্গেল ক্রুশ। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে আবার ফিরে আসব। এবারে প্রত্যেকবারের মতোই সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেইখানে স্লিপ স্টিচ, আর যেহেতু 5টি চেন ছিল এবারে আমি 3টি, দেখো চেনের ভেতরে 3টি স্লিপ স্টিচ করে চেন, এই যে 5টি চেনের যে মিডিল আছে সেই মিডিলে চলে আসব। একটি সিঙ্গেল ক্রুশ করব, আবারও 5টি চেন সিঙ্গেল ক্রুশ, এটি তৈরি করব 3 বার। 5টি চেন সিঙ্গেল ক্রুশ একবার হলো, আবার 5টি চেন সিঙ্গেল ক্রুশ দুবার হলো, আবার 5টি চেন সিঙ্গেল ক্রুশ 3 বার হয়ে গেল। এবারে 4টি চেন তৈরি করব। প্রথম ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, দ্বিতীয় ডাবল ক্রুশের ভেতরেও 2টি ডাবল ক্রুশ, আবার 2টি চেন, শেষ ডাবল ক্রুশের চেনের ভেতরে 2টি ডাবল ক্রুশ। টোটাল এখানে 6টি ডাবল ক্রুশ হলো, মাঝে 2টি করে চেন। এবারে 4টি চেন সিঙ্গেল ক্রুশ, 5টি চেন করব, সিঙ্গেল ক্রুশ একবার হলো, আবার 5টি চেন, সিঙ্গেল ক্রুশ দুবার হলো, আবার 5টি চেন, সিঙ্গেল ক্রুশ 3 বার হয়ে গেল। এবারে 4টি চেন, 2টি করে ডাবল ক্রুশ, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রুশ, এবারে 4টি চেন, চলে যাব রাউন্ডের শেষে। শুরু করব 50 নাম্বার রাউন্ড। দেখো সিঙ্গেল ক্রুশের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি, আরও 3টি স্লিপ স্টিচ করে চেনের মিডিলে চলে যাব এবং একটি সিঙ্গেল ক্রুশ করব। একটি সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, আরও একবার 5টি চেন, সিঙ্গেল ক্রুশ। এখানে এসে দেখো দুবার তৈরি করতে হলো। এবারে 4টি চেন, চলে যাব পাশের ডাবল ক্রুশের ওপরে। এখানে 2টি ডাবল ক্রুশ আছে, তো আমি এখানে 2টি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে 3টি চেন তৈরি করব।
এবারে প্রথম ডাবল ক্রোশের ভেতরে দুটি ডাবল ক্রোশ, পরের ডাবল ক্রোশের চেনের ভেতরে আবার দুটি ডাবল ক্রোশ, টোটাল 4টি ডাবল ক্রোশ হলো। 3টি চেন তৈরি করব, আবার দুটি ডাবল ক্রোশ আছে, দুটি ডাবল ক্রোশ তৈরি করব, তারপরে 4টি চেন। এই ফিগারটা আবার তৈরি করতে হবে। দেখো 4টি চেন, সিঙ্গেল ক্রোশ, 5টি চেন, সিঙ্গেল ক্রোশ, আবার 5টি চেন, সিঙ্গেল ক্রোশ, এবারে 4টি চেন, দুটি ডাবল ক্রোশের ওপরে একটি একটি করে ডাবল ক্রোশ করব, টোটাল দুটি ডাবল ক্রোশ, 3টি চেন। এবারে একটি ডাবল ক্রোশের ভেতরে দুটি, পরের ডাবল ক্রোশের ভেতরে আবার দুটি ডাবল ক্রোশ, এবারে 3টি চেন, এখানে দুটি ডাবল ক্রোশ আছে, দুটি ডাবল ক্রোশের ওপরে একটি একটি করে ডাবল ক্রোশ, টোটাল দুটি ডাবল ক্রোশ হলো। 4টি চেন তৈরি করব, চেন স্পেসে সিঙ্গেল ক্রোশ করব। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে আবার ফিরে আসব। দেখো সিঙ্গেল ক্রোশের ভেতরে স্লিপ স্টিচ করছি। শেষ হলো 50 নাম্বার রাউন্ড। চলে যাব আরও 3টি স্লিপ স্টিচ করে চেনের মিডিলে এবং একটি সিঙ্গেল ক্রোশ করে নেব। এবারে 5টি চেন তৈরি করব, একটি সিঙ্গেল ক্রোশ করব। এটি একবারই তৈরি করতে হবে। 5টি চেন, একটি সিঙ্গেল ক্রোশ। এবারে 4টি চেন তৈরি করব। প্রথম ডাবল ক্রোশের ভেতরে দুটি ডাবল ক্রোশ করব, পরেরটির মধ্যে একটি ডাবল ক্রোশ, টোটাল এখানে 3টি ডাবল ক্রোশ হলো। 3টি চেন, এটা রিভার্স হবে। প্রথমটির মধ্যে একটি ডাবল ক্রোশ, দ্বিতীয় ডাবল ক্রোশের মধ্যে দুটি ডাবল ক্রোশ করব, আবারও 3টি চেন তৈরি করব। এবারে এই ডাবল ক্রোশটির মধ্যে দুটি ডাবল ক্রোশ করব, তারপরে ডাবল ক্রোশের মধ্যে একটি ডাবল ক্রোশ, এখানেও 3টি ডাবল ক্রোশ হলো, আবার 3টি চেন, প্রথম ডাবল ক্রোশের ভেতরে একটি, আর শেষেরটির মধ্যে দুটি ডাবল ক্রোশ, টোটাল 3টি ডাবল ক্রোশ হলো। এবারে 4টি চেন, চেন স্পেসে সিঙ্গেল ক্রোশ, 5টি চেন, একটি সিঙ্গেল ক্রোশ, আবার 4টি চেন, প্রথম ডাবল ক্রোশের মধ্যে দুটি ডাবল ক্রোশ, তারপরে একটি ডাবল ক্রোশ, আবার 3টি চেন, একটি ডাবল ক্রোশ, তারপরেরটির মধ্যে দুটি ডাবল ক্রোশ, 3টি চেন, এবারে মাঝেরটার মধ্যে দুটি ডাবল ক্রোশ, শেষ ডাবল ক্রোশের ওপর একটি ডাবল ক্রোশ, 3টি চেন, প্রথম ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ, শেষেরটির মধ্যে দুটি ডাবল ক্রোশ। এবারে 4টি চেন, চেন স্পেসে সিঙ্গেল ক্রোশ, 5টি চেন, একটি সিঙ্গেল ক্রোশ, আবার 4টি চেন, প্রথমটির মধ্যে দুটি ডাবল ক্রোশ, পরেরটির মধ্যে একটি ডাবল ক্রোশ। এই হচ্ছে ডিজাইনটি তৈরি হচ্ছে। চলে যাব রাউন্ডের শেষে।
সিঙ্গেল ক্রুশের ভিতরে স্লিপ স্টিচ করে নেব এবং 51 নাম্বার রাউন্ডটি এখানেই শেষ হবে। আবারও স্লিপ স্টিচ করে চলে যাব চেনের মিডিলে, তার জন্য 3টি স্লিপ স্টিচ করব। একটি সিঙ্গেল ক্রুশ করব। এবারে 4টি চেন, এবারে দেখো প্রথমটির মধ্যে 2টি, তারপরে একটি একটি করে আরও 2টি ডাবল ক্রুশ, টোটাল 4টি ডাবল ক্রুশ, 3টি চেন, এখানে 2টি চেন করব, তারপরে 2টি ডাবল ক্রুশের মধ্যে ডাবল ক্রুশ, শেষের ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ, টোটাল 4টি ডাবল ক্রুশ, 4টি ডাবল ক্রুশ, 2টি চেন, 4টি ডাবল ক্রুশ। এবারে 2টি চেন আর এই 3 চেন স্পেসের মধ্যে একটি ডাবল ক্রুশ, তারপর আবার 2টি চেন, প্রথম ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ, তারপরে আরও 2টি ডাবল ক্রুশ, এবারে 2টি চেন, দেখো প্রথম 2টির মধ্যে একটি একটি করে ডাবল ক্রুশ করব 2টি, শেষ ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ করব। এবারে 4টি চেন, আর চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ, আবার 4টি চেন, প্রথম ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ, তারপরে একটি, আরও একটি, টোটাল 4টি, এবার 2টি চেন, প্রথমে একটি ডাবল ক্রুশ, তারপরে একটি ডাবল ক্রুশ, তারপরেরটির মধ্যে 2টি ডাবল ক্রুশ, টোটাল 4টি ডাবল ক্রুশ হলো। এবারে 2টি চেন, একটি ডাবল ক্রুশ, আবার 2টি চেন, আবার একটির মধ্যে 2টি ডাবল ক্রুশ, তারপরে একটি একটি করে 2টি ডাবল ক্রুশ করব। এবারে 2টি চেন করব, প্রথমে একটি একটি করে 2টি ডাবল ক্রুশ তৈরি করে নেব, আর শেষ ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ, তারপরে আবার 4টি চেন তৈরি করব, চলে যাব 5 চেন স্পেসে, সেখানে একটি সিঙ্গেল ক্রুশ, আবার 4টি চেন। তো এইভাবে পুরো ডিজাইন কমপ্লিট করে ফিরে আসব রাউন্ডের শেষে। আজকের এই ভিডিওটিও আমি এই 52 নাম্বার রাউন্ড এখানে শেষ হলো, 53 নাম্বার রাউন্ড পর্যন্ত দেখাবো। তো দেখো 53 রাউন্ড শুরু করব। 53 নাম্বার রাউন্ড স্লিপ স্টিচ করতে করতে প্রথম ডাবল ক্রুশের ওপরে চলে যাব। আজকের ভিডিও এই 53 নাম্বার রাউন্ড পর্যন্ত, পরবর্তী রাউন্ডগুলো পরবর্তী পার্টে দেখিয়ে দেব। তো চলে এসেছি প্রথম ডাবল ক্রুশের ওপরে, 3টি চেন তৈরি করব, তারপরে 3টি ডাবল ক্রুশ, এবারে একটি চেন, আবারও 4টি ডাবল ক্রুশ, এবারে 3টি চেন তৈরি করব, ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, আবার 3টি চেন, আবার 4টি ডাবল ক্রুশ, একটি চেন, তারপর আবার 4টি ডাবল ক্রুশ,
এবারে দেখো কি করব, এবারে আমি 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5, আবার 4টি ডাবল ক্রোশ, অর্থাৎ ডিজাইনটি আবার রিপিট হবে। 4টি ডাবল ক্রোশ, একটি চেন, আবার 4টি ডাবল ক্রোশ, এবারে 3টি চেন তৈরি করব, একটি ডাবল ক্রোশ করব, আবার 3টি চেন, আবার 4টি ডাবল ক্রোশ, একটি চেন, আবার 4টি ডাবল ক্রোশ, এবারে 5টি চেন এবং আবার রিপিট করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই।